আপনাদের কাছে সব থেকে প্রিয়। আজকের দিনে যত খাতিব বিশ্বে, খাতিব মানে যারা খুতবা দিচ্ছেন, এই মুসলিমদেরকে সামনে রেখে যারা কোরআন হাদিসের বয়ান করছেন, কোরআন হাদিস শোনাচ্ছেন, তারাই খাতিব। এই খাতিবরা আপনাদের কাছে সব থেকে প্রিয়। কি করে বুঝবেন, কি করে বোঝাবো? মেনে নিতে চাইবেন না? ঠিক আছে, একটা দৃষ্টান্ত শুনুন। কারো যদি বাচ্চা ছেলের বাড়িতে অসুখ হয়, ছোট্ট বাচ্চা ছেলে হাঁটতে শিখেছে, জ্বর হয়েছে, অসুখ হয়েছে, কি করবেন আপনি? তাকে কোলে করে নিয়ে যেতে হবে কোথায়? ডাক্তারখানায়। ডাক্তার বাবুর কাছে গিয়ে আপনি বলবেন, আমার বাচ্চাটার অসুখ হয়েছে, জ্বর ছাড়ছে, আবার জ্বর আসছে, জ্বর ছাড়ছে, জ্বর আসছে, কি করতে হবে? ডাক্তার বাবু বলছেন আপনার ছেলেকে সুস্থ করার জন্য বলছেন ইঞ্জেকশন মারতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। ছেলেটির কাছে এনে যখন বাজুতে বা কোমরে ইঞ্জেকশন দেওয়া হলো, সেই বাচ্চা ছেলেটি ভাবছে, তাই তো এই ডাক্তার বাবু বড় অসহায়, আমার জন্য সে শত্রু, আমি একটা ছোট্ট ছেলে, আমাকে কতই না কষ্ট দিচ্ছে ডাক্তার বাবু। সেই বাচ্চা ছেলে বলে, সেই বাচ্চা ছেলে মরণের হাত থেকে আল্লাহর রহমতে ডাক্তারের ওসিলায় যখন ফিরে এসে বড় হয়ে যায়, যখন বাবারা তা শোনায়, ও বাবা তুমি ছোট্টবেলায় মরণের সম্মুখীন হয়ে গিয়েছিলে, আল্লাহর রহমত ওই ডাক্তারকে দেখানোর কারণে, অনেকগুলি ইঞ্জেকশন দেওয়ার কারণে তুমি আজকে দুনিয়ায় সংসার করছো, জীবনযাপন করছো, বড় হয়েছে ডাক্তার বাবুকে ধন্যবাদ দেয়। শাবাশ ডাক্তার বাবু, থ্যাংক ইউ ডাক্তার বাবু, ধন্যবাদ আপনাকে, হাজার হাজার আল্লাহর শুকরিয়ার আপনাকে ধন্যবাদ যে আপনি সুচিকিৎসা আমার করেছিলেন বলে আজকে আমি সুস্থ শরীর নিয়ে জীবনযাপন করছি। ছোটবেলায় বুঝতে পারি নাই, ভুল বুঝেছিলাম, আমাকে যখন ইঞ্জেকশন মারছিলেন আমার কষ্ট লাগছিল, আমি ভাবছিলাম আপনি আমার ক্ষতি করছেন, কিন্তু না, আমার যা উপকার করেছেন আপনার ঋণ শোধ করতে পারবো না। সেই রকমই আজকে আপনি ধরে নেন যে সমস্ত মানুষেরা আজকের দিনে এই খুতবা শোনার পরে বাড়িতে গিয়ে আপনার স্ত্রী আপনাকে থালাতে ভাত খসিয়ে দেবে, আপনি ভাববেন আপনার স্ত্রী আপনার কাছে বেশি প্রিয়, মোহাব্বতের ভালোবাসার স্ত্রী। আমি বলবো না না, আপনার কাছে আপনার স্ত্রী যত প্রিয়, যত পছন্দনীয়, যত কাছের মানুষ, তার থেকেও বেশি কাছের মানুষ হচ্ছে এই খতিবগণ। আপনার স্ত্রী মনে করবে আমার স্বামী আমার কাছে বেশি প্রিয়, আমার স্বামী যাই বলে তাই শোনে, আমি যা বলি তাই শোনে। কিন্তু আমি বলবো না 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 না, চিনে রাখুন, চিনে রাখুন, সমস্ত মানুষ আপনাদের খতিবদের চিনে রাখুন, যাদের কাছ থেকে আপনি কোরআন আর হাদিস শুনছেন, তাদের শুধু চেহারাটা একটা বার চিনে রাখুন। হাসরের মাঠে যেই দিন তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, সেই দিনেই ওই বাচ্চা ছেলে বড় হয়ে যেমন স্বীকার করেছিল ধন্যবাদ ডাক্তার বাবু, আপনারা স্বীকার করতে বাধ্য হবেন হাসরের মাঠে। ধন্যবাদ আলেম, ধন্যবাদ মাওলানা সাহেব, ধন্যবাদ হুজুর, কোরআন হাদিসের কথা বলেছিলেন, আপনার কথা শুনে তখন তো তেতো লেগেছিল, ইঞ্জেকশন ফোড়ার মতো ব্যথা লেগেছিল, আপনাকে খারাপ মনে করেছিলাম, কিন্তু না না, আজকে হাসরের মাঠে আপনার সামনে প্রমাণ হয়ে গেল আপনি আমাদের কতই উপকার করেছেন, কতই উপকার করেছেন, কতই না লাভ দিয়েছেন। সেই দিনেই বলতে বাধ্য হবে সকল মানুষ।